লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চোখে জল কেন মা? আমাদের মা খুব জাগ্রত, ভালো করে ডাক মা। আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আমার স্বামী হারিয়ে গেছে, তাই জন্য তোকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছি। উঠে বসেছে গো, জানো তো শহরের বাবু উঠে বসেছে। কে গো, কে উঠে বসেছে বলো না আমায়। জনা বাবুর নাকি অন্য কাজ আছে। এত বড় গাড়ি বাড়ি সম্পত্তি বাপের জন্য দেখেছিস? এনেছি তো আমি তোকে, আগে আমার কাজ করবি, অফিস যাবি, শৈশাবুত করবি, তারপর বাকি কাজ। ভগবান। জনা ভাই, জনা ভাই আছো? কিং কিং জনা, জনা ডার্লিং। বাথরুমেও নেই না? ভারী মুশকিলে পড়লে তুমি সাম্য চ্যাটার্জি। জনাও নেই, শুভ্রও নেই। এই বলছিলাম কি, জনাই তো নাম নাকি নাকি জনা ভাই? কোনটা? তুমি কি আমাকে কেসের পর কেস খাওয়াবে নাকি? শুধু নাটক হচ্ছে, জানো না কিছু? নাটক গেল কোথায় জনার বাচ্চাটা? জনা গেছে জুইকে খুঁজতে, আর জুই গেছে শুভ্রকে খুঁজতে। এই 1 মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জনা গেছে জুইকে খুঁজতে, আর জুই গেছে শুভ্রকে খুঁজতে। আরে শুভ্রকে আবার খুঁজবে কি? ও তো মরে গেছে, ডেড বডি ছাড়া কিছু পাবে নাকি? শুভ্রকে খুঁজতে গেছে। তাই নাকি? হ্যাঁ। এরকম ব্যাপার? তা শুভ্র যদি মরেই যায়, তাহলে জনা জুয়ের পেছনে ধাওয়া করছে কেন? হ্যাঁ, সর্বনাশ করেছে। এই জনা আমাকে এতদিন ধরে শুধু ঢপের পর ঢপ দিয়ে যাচ্ছে। কিছু তো একটা গাফিলতি হয়েছে। তাহলে তো অনেক কিছু বলার আছে আমার পুলিশকে। মুখোমুখি হলে ভালো করে বোঝাতে পারবো। যেতে হবে আমাকে। না রে বাবু না, যাস না। তোকে খুঁজে দিলে টাকা দিবে বলেছে, তোকে মারতে মারতে নিয়ে যাবে। কিন্তু কেন? কি করেছি আমি? দাদাভাই সত্যি সত্যি সাধু হয়ে গেছে নাকি এটা ওরই কোনো বদবুদ্ধি? জুয়ের সঙ্গে কথা বলতে হবে। একটা ফোন হবে? কিন্তু এখানে ফোনে তো লাইন লাগতে চায় না। আপনি দিন না, আমি একটু ট্রাই করতে চাই। কারণ আপনাদের কথা শুনে যা মনে হচ্ছে আমি অকারণ ভাসবো। জুয়ের সঙ্গে কথা বললেই না আমার মনে হয় সবকিছু সলভ হবে। তো লাইনই লাগতে চাইছে। কোথা শোন বাবু, কোথা শোন। কটা ভাত দিয়ে খা, কদিন এখানে লুকিয়ে থাক না কেন? না না না, লুকোনোর সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি যেতে হবে। আমাকে একটা গামছা দিতে পারবেন? গামছা? গামছা দিন না, আর কিছু লাগবে না, আর কোনো সাহায্য করতে হবে না, দিন না প্লিজ। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ধন্যবাদ। আসি। শুনে রাখো সাম্য চ্যাটার্জি, শুভ্র বহাল তবিয়াতে বেঁচে আছে, আর সে ফিরে আসার আগে আমাদের যা করার করে ফেলতে হবে। আমাদের আবার কি বলো? আমি মানে আমি, ওয়ান অ্যান্ড অনলি সাম্য চ্যাটার্জি।
ওয়ান অ্যান্ড অনলি শ্যামু চ্যাটার্জি। ইয়েস। তাই নাকি? বলছি শোনো না, একটা জিনিস একটু দেখাই। দেখো তো একবার ভালো করে। পুলিশকে দেখাই তোমার কীর্তি? হ্যাঁ, এই যাবে নাকি ছেলে? কি চাইটা কি তোমার? সব সম্পত্তি আমার হবে। সব সম্পত্তি তোমার? আমার কিডনি দুটো নিয়ে নাও না, বাদ বাকি যা যা আমার আছে সবকিছু খুলে দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। মামার বাড়ির আবদার, সব সম্পত্তি নাকি ওনার। ওনাকে নিয়ে মাথা ব্যথা আমার, শুভ্রকে নিয়ে রিস্ক আমার, আর ক্ষীর নাকি উনি খেয়ে চলে যাবে। নাটক হচ্ছে। এত রেগে যাচ্ছ কেন লোককে? ওসব কিছু হবে না, যা হওয়ার দুভাগে হবে। হ্যাঁ, তার জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাও যাবো। আর তুমি ওই পড়ে থাকো না, এই বাড়িতে পড়ে থাকো জুই আর শুভ্র লাত খাওয়ার জন্য। ননসেন্স। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। কিন্তু শুধু যে সম্পত্তি নয়, আমার আরো একটা জিনিস চাই। লক্ষ্মীটি। কি চাই তোমার? দেখো তো ইনি কিনা। হ্যাঁ, এই তো শহরের বাবু। তুমি কে গো? জুই? তুমি আমার নাম জানলে কি করে? সারাক্ষণই তো তোমার নাম বলে, ঘুমের মধ্যে বলে, ঘুম থেকে উঠে বল, সারাক্ষণ জুই জুই আর জুই। সাবধানে যাস বাবু। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। তোমার ওই শহরের বাবু কোথায় আছে গো? আমাকে নিয়ে যাবে একটু? আমাদের ঘরেই তো আছে, চলো। বলেছিলাম না মা, মায়ের কাছ থেকে কেউ খালি হাতে যায় না। তোর স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। চলো তো মা, আমায় নিয়ে চলো। হ্যাঁ চলো চলো। আচ্ছা, তাহলে পুলিশ যারে খুঁজতেছিল ও বুলির ঘরে লুকিয়ে। পুলিশ বলতেছিল না ধরিয়ে দিলে টাকা দেবে, অনেক টাকা দেবে। তাইলে তো ওকে ধরিয়ে দিতেই হয়। আর বেশিক্ষণ না শুভ্রবাবু, আমি এসে গেছি তোমার কাছে। জুই, জুই তুমি এসেছো? শুভ্রবাবু, জুই, শুভ্রবাবু,
আরাম খেয়ে নাও। আমি বলছি তো কোথাও যেতে হবে না, জুই এক্ষুনি চলে আসবে। এসে যাবে, এসে যাবে, এসে যাবে। আসছে কই? আপনি কিছু লুকোচ্ছেন না তো? আমি আবার কি লুকোবো? বান্ধবীর বাড়ির ঠিকানা দিচ্ছেন না, ফোনে পাচ্ছি না। এই কেসটা কি ঝেড়ে কাশুন তো? আমি সত্যি বলছি, ওর বন্ধু শেফালির বাড়িতেই আছে। নাকি রানাঘাটেই নেই? আসেনি? না, আছে, এখানেই আছে। জুঁইয়ের ব্যাগ কই? ব্যাগ? ওই যে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিল বাড়িতে, বেরিয়েছিল না? হ্যাঁ, তো নিশ্চয়ই জামা কাপড় ভরা ব্যাগ নিয়ে বান্ধবীর বাড়ি যাবে না। ব্যাগ কই? কোথায় ব্যাগ? ঠিক আছে, আমি নিজেই খুঁজে নিচ্ছি। না না, আমি বলছি। কোথায় তুমি? বললাম তো কাম স্যার। আরে জরুরি কাম, গুলি মারো, তোমাকে দরকার আছে। একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে এসো, নইলে কিন্তু সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। শুভ্রবাবু, কি করে জুই, কি করে বারবার দূরে গিয়েও আমরা কাছে চলে আসি? এটা কিসের টান? ভালোবাসার। শোক পাখি করে ডাকা ডাকি, কবে পাবো হায় ফেরে দেখা সুজনে। সাবাস বৌমনি, সাবাস। তুমি শেষমেশ জিতে গেলে, তোমার বিশ্বাস ঠিক জিতে গেল বৌমনি। কিন্তু দুশ্চিন্তা তো এখানেই শেষ নয়। ভাইয়া যদি এখানে থাকে, তাহলে চ্যাটার্জি বাড়িতে ভেগ ধরে যে বসে আছে সে কে? বৌদি, জরুরি কাজ পড়ে গেছে, যেতে হবে। তো জুঁই এলেই না আমাকে ফোন করতে বলবো। করবেন? সাবধানে যেও। হ্যাঁ, জনাকে বলে দিয়েছি লোকেশনটা পাঠালে ওখানে চলে আসবে। এবার দয়া করে তুমি একটু বলবে যে সম্পত্তি ছাড়া এক্স্যাক্টলি তোমার আর কি চাই। শুভ্র বেঁচে আছে শুনে এমনি মনে হচ্ছে কবরটা খুঁড়ে ওখানে গিয়ে জাস্ট শুয়ে পড়ি। আলাদা করে আর টেনশন দিও না প্লিজ। বাবা, নিজের ভাইকে মারতে হাত কাঁপেনি। এখন আমি একটা সামান্য জিনিস চাওয়াতে তুমি নাকি একেবারে টেনশনে মরে যাচ্ছ। ভীষণ টেনশন হচ্ছে। আরে বাবা, বলবো সব বলবো, সময় আসো নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে একটা কথা বলি, এই এত কথা না এই বাড়ির মধ্যে দাঁড়িয়ে আমাদের বলা কিন্তু একেবারে উচিত হচ্ছে না। আমরা বাইরে কোথাও যাই, সেখানে গিয়ে আলোচনাটা করি। তুমি জনাকে ফোন করে ঠিকানাটা দিয়ে দাও সেই মতন, কেমন? চলো যাই। আমার স্বামী তোমার সাথে কোথাও যাবে না, ব্যাস। ও শহরের বাবু, তুমি এত জুই জুই করলে, জুই তার মানে তোমার বউ, তাই না? হ্যাঁ রে পাকা বুড়ি, জুই আমার বউ।
আমার প্রাণ, আমার বেঁচে থাকার কারণ জুঁই। আমার জুঁই। কতবার বলেছিলাম একা যেও না, আমি সঙ্গে যাই। এরপর যদি আমার কথা না শোনো না, দেখবে আমি কি করি। আমি যদি সঙ্গে যেতাম তাহলে এত বড় অ্যাক্সিডেন্টটা হতোই না। আমার অ্যাক্সিডেন্ট হয়নি জুঁই, আমার গুলি লেগেছিল। কে মানে কি কি বলছো তুমি এসব? কিচ্ছু জানি না জুঁই, আমি শুধু এইটুকুনি জানি এখন এখান থেকে বেরোতে হবে। মা, আমি শহরের গল্প না শুনেই চলে যাবে? শহরের গল্প? শহরের গল্প শুনে কি করবি রে মা? শহরের মানুষজন না ভালো না রে, তোদের মতো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না, আপন করে নিতে তো জানেই না। তার চেয়ে এই জল, খোলা হাওয়া, এই সবুজের মধ্যে আছিস, ভালো আছিস রে। তুমি সত্যিই চলে যাবে গো? আবার আসবো তো, তোর সঙ্গে দেখা করতে আসবো। সৌভিক, তুমি গাড়ি এনেছো তো? কোথায়? তুমি এত উতলা কেন হচ্ছ? একটু আগেই তো মাথা ঘুরে পড়েছিলে। কারণ আছে জুঁই, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে আমাদের। আস্তে আস্তে, তো তাড়াহুড়ো করছো কেন? কারণ আছে, এসো এসো। সৌভিক এসো। আয় মা। ওই যে পালাচ্ছে স্যার, পালাচ্ছে। আমি পালাচ্ছি না স্যার, আমি শুনুন আমার কথাটা শুনুন। হ্যাঁ, আমাদের কথাটা শুনুন। আপনি এইভাবে ওকে খুঁজছেন কেন? মানে কি বুঝতে পারছি না কিছু। অনেক দিন ধরে দৌড় করিয়েছিস, জেল থেকে পালানো তাই না? চল, জেলেই পচবি এবার সারা জীবন। জনা ভাই, জনা? দাগি আসামি ম্যাডাম, জনার্দন ওরফে জনা। এই দাঁড়িয়ে আছিস কি? তোল বেটাকে গাড়িতে। আই এম ওয়ার্নিং ইউ বেনি, প্লিজ প্লিজ আমার বরের ঘাট থেকে নামো আর এই বাড়িটা ছেড়ে চলে যাও। প্লিজ এই বাড়িটা ছেড়ে চলে যাও। উফ, কি চিৎকার! হ্যাঁ, চিৎকার করতে বাধ্য হচ্ছি চিৎকার করতে। তোমাকে দেখলে না আমার ক্লস্ট্রোফোবিক লাগে। হাত জোর করছি, আমার সংসারটা ভেঙো না আর এই বাড়ি ছেড়ে প্লিজ চলে যাও। আমার একটা ছোট বাচ্চা আছে। আমার দেবাদ্রিতাও খুব ছোট্ট, একেবারে দুধের শিশু। বাবাও আছে, কিন্তু সে তার সন্তানকে স্বীকৃতি দিচ্ছে না। প্লিজ প্লিজ স্টপ, চুপ করো। তোমার আর আমার অবস্থা একই মনে। আমরা দুজনেই মা। আমার সন্তান তোমার মতো অবৈধ নয়। জুই আছে তাই এখনো এই বাড়িতে তুমি টিকে আছো। ও না থাকলে না এই বাড়ি থেকে কবে তোমার ঘর ধরে আমি পেট করে দিতাম। তাই নাকি? তাতে তোমার বরের ভালো হতো তো? আর কি করছেন নাকি? কি সব বলে যাচ্ছেন? জনার্দন, জনা
আমি তো শুভ্র চ্যাটার্জি। শুভ্র চ্যাটার্জি আমি। হ্যাঁ, আর আমি ওর স্ত্রী জুই চ্যাটার্জি। আমাদের কলকাতার বাড়ি। আমি আগেই খবর পেয়েছিলাম যে আপনারা আমাকে নাকি খুঁজছেন। আমি নিজেই যেতাম আপনাদের কাছে। যে পালায় সে কোনোদিন আসে? ভেগ ধরেছিস তাই না? এই ভেগ ধরেছে শুভ্র চ্যাটার্জির নামে। ও নাকি শুভ্র চ্যাটার্জি। বল কিছু তোরা। না না অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে। এক্স্যাক্টলি অফিসার, আপনারা ভুল বিশ্বাস করুন, উনি যার কথা বলছেন মানে আমি কিন্তু সেই মানুষ নই। তাই? হ্যাঁ। তাহলে আপনি কে স্যার? সালমান খান? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ক্রিমিনালের কথা শুনতে হবে? ঘেঁটি ধরে গাড়িতে তোল। খবরদার, আমার স্বামীর দিকে আর এক পাও এগোবেন না।